আমাদের এই পর্বে দেখব HTML ডকুমেন্টে কিভাবে ফন্ট বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে হয়। তো আমাদের ফন্ট একটা ইম্পর্টেন্ট এলিমেন্টস, একটা ওয়েবসাইট দেখতে কত সুন্দর হবে, পড়তে কত সুন্দর হবে সেটা নির্ভর করে ফন্ট এবং কালারের উপরে। সো ফন্ট ফেস আর কালারের উপরে এটা কালারটা ডিপেন্ড করে যে কম্পিউটার থেকে ব্রাউজ করা হচ্ছে তার ব্রাউজারের ক্যাপাবিলিটির উপর। তো এটা আমরা ফন্ট যদি আমরা ডিফারেন্ট ফন্ট ইউজ করতে চাই আমাদের ডকুমেন্টে, তো এটা ইউজ করব ফন্ট ট্যাগের মাধ্যমে। এটার সাথে আমাদের ফন্টের স্টাইল, সাইজ, কালার এগুলো আমরা সেট করতে পারি। আরেকটা ইউজ করব বেস ফন্ট, যে আমরা যদি মনে করি যে আমাদের এই ডকুমেন্টে সবসময় একটা ফন্ট ইউজ হবে, যেমন হেলভেটিকা বা টাইমস নিউ রোমান, যে সবসময় একই ফন্টে সব কিছু লেখা হবে, তখন আমরা বেস ফন্ট ইউজ করব। বেস ফন্টের মাধ্যমে যে ফন্টটা দেখাই দিব ওই ফন্টগুলোই ব্যবহার করা হবে। তো এই ফন্টের তিনটা অ্যাট্রিবিউট আছে, একটা সাইজ, কালার, ফেস। এটার সাইজ কত বড় ফন্ট হবে, যেমন আমরা ব্যবহার করি কি 8 থেকে 72 পর্যন্ত। এই কোন সাইজের হবে সেই সাইজটা আমরা এখানে পড়ব, কি কালার হবে সেই কালারটা দেব। ফেস কি হবে, কোন ফন্টটা আমরা ইউজ করবো, আমরা যদি বাংলা ফন্ট ইউজ করতে চাই তাহলে আমাদের ফেসের মধ্যে দিতে হবে বাংলা ফন্টটা। তো এই বাংলা ফন্ট আমরা এখানে দিয়ে দিতে পারি, কিন্তু যে কম্পিউটার থেকে ব্রাউজ করা হচ্ছে সেখানে যদি এই ফন্টটা না থাকে তাহলে এটা ডিসপ্লে করবে না। তো এটা একটু খেয়াল রাখতে হবে। এই জন্যই আমরা বিভিন্ন সাইটে গেলে, বাংলা সাইটে গেলে দেখা যায় যে ফন্ট যদি ঠিকমতো দেখা না যায় তাহলে এখান থেকে ফন্ট ডাউনলোড করুন। ডাউনলোড করে আমাদের কম্পিউটার যখন ইনস্টল করি তখন ওয়েবসাইটটা দেখতে পাই। তো টু চেঞ্জ এনি অফ দ্য ফন্ট অ্যাট্রিবিউটস অ্যাট এনি টাইমস উইথিন ইউর ওয়েব পেজ সিম্পলি ইউজ দ্য ফন্ট। তো যে কোনো অ্যাট্রিবিউট, একটা ফন্টের অ্যাট্রিবিউট চেঞ্জ করার জন্য ফন্ট ট্যাগটাকে ইউজ করতে হবে এবং ফন্ট যতক্ষণ পর্যন্ত ক্লোজিং ফন্ট আসতেছে তার মাঝখানে যা আছে সব কিছু এটার চেঞ্জের উপরে নির্ভর করবে এবং সবগুলোই ম্যানিপুলেট হবে। তো একটা কথা আমরা বলে রাখি যে ফন্ট এবং বেস ফন্ট এই দুটো ট্যাগ হয়তো ভবিষ্যতে HTML আর থাকবে না, কিন্তু আমাদের জেনে রাখার জন্য আমরা এখানে শিখিয়ে যাচ্ছি। ইউজুয়ালি এগুলো ইউজ করা হবে CSS স্টাইল শিটের মাধ্যমে, যেটা আমরা CSS এর ক্লাসে দেখব কীভাবে ফন্টগুলোকে CSS ব্যবহার করতে হয়। তো আমরা ফন্টের বিভিন্ন সাইজ কীভাবে সেট করব। সেট হচ্ছে 1 হচ্ছে স্মল আর 7 হচ্ছে লার্জ। তো ডিফল্ট সাইজ হচ্ছে 3। তো আমরা 1 থেকে 7-এর মধ্যে আমরা ফন্টের সাইজ ব্যবহার করতে পারি। তো এটার ভ্যালু আমরা কিভাবে দেব, ফন্ট সাইজ ইকুয়ালস টু 1, ফন্ট ট্যাগ আর সাইজ ইকুয়ালস টু 1, ফন্ট ট্যাগ সাইজ ইকুয়ালস টু 2, ফন্ট ট্যাগ সাইজ অ্যাট্রিবিউট 3, 4, 5, 6, 7 এভাবে দিলাম। এর মধ্যে থেকে যে ফন্টগুলো লেখা থাকবে, এন্ড ফন্টের মধ্যে যে ফন্টগুলো লেখা থাকবে সেই ক্ষেত্রে এটা ওই ফন্টের সাইজ হিসেবে ডিসপ্লে করবে। 1 হচ্ছে ছোটো, তারপর বড়, 7টা হচ্ছে সবচেয়ে বড়। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, BR মানে ব্রেক কমান্ড দেওয়া হয়েছে, ব্রেক ট্যাগটা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ফন্ট হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এটা কোনো ব্লক এলিমেন্ট না, কারণ এটা নতুন লাইন থেকে শুরু হয় না। তার জন্য এরপরেরটা নতুন লাইনে আসার জন্য আমাদের BR কমান্ডটাকে ইউজ করে, ট্যাগটাকে ইউজ করতে হবে। রিলেটিভ ফন্ট সাইজ হচ্ছে যে আমাদের একটা ফন্ট আছে, আমাদের যে কারেন্ট যে ফন্ট সাইজ আছে তার থেকে কত ছোটো হবে বা কত বড় হবে এরকম দিয়ে দিতে পারি। যেমন ফন্ট সাইজ ইকুয়ালস টু -1, তার মানে আমার কারেন্ট ফন্টের সাইজ যদি 3 থাকে তাহলে 3 - 1 ইকুয়ালস টু 2 হবে। তার মানে 2 এটা সাইজ ধরবে 2। আর যদি +1 দেয়, যে কারেন্ট যে ফন্টের সাইজ আছে তার থেকে +1 হবে, তাহলে ফন্টের সাইজ থেকে 1 যোগ হবে, 2 যোগ হবে, 3 যোগ হবে, 4 যোগ হবে। তো এইভাবে আমরা যোগ করে আমরা রিলেটিভলি আমরা ফন্টের সাইজও দিতে পারি। তো দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে 1 to 7, অথবা কারেন্ট যেটা আছে তার থেকে যদি একটু ছোটো করতে চাই -1, তার থেকে যদি একটু বড় করতে চাই +1 বা +2 -1 এইভাবে দিতে পারি। তো এটা ফন্ট সাইজ -1, এটা তার সাথে আমাদের 1 যোগ করছি, এটার সাথে 1 বড় হয়ে গেছে, তারপর 2 যোগ করছি, কারেন্টের সাথে এটা 2 যোগ হয়েছে, এটা 3 যোগ করছি, কারেন্টের সাথে 3 হয়েছে, 4 যোগ করছি, কারেন্টের সাথে 4 হয়েছে। তো আমরা জানি ডিফল্ট সাইজ হচ্ছে +3, ডিফল্ট সাইজ হচ্ছে 3, তার মানে 3 আর 4 7 পর্যন্তই যাবে। তো এটি খেয়াল রাখতে হবে যে আমাদের ডিফল্ট থেকে কত দূরে যাচ্ছি আমরা। ফন্ট ফেস সেট করা মানে কোন ফন্টটা ইউজ করব সেটাকে সেট করা। এটার অ্যাট্রিবিউট হচ্ছে ফেস। ফন্ট ফেস ইকুয়ালস টু টাইমস নিউ রোমান, যে আমাদের এই লেখাটা টাইমস নিউ রোমানে লেখা হবে। ফেস ইকুয়ালস টু ভার্দানা, এই লেখাটা ভার্দানাতে লেখা হবে। ফেস ইকুয়ালস টু কমিক সেন্স MS, যেগুলো আমরা ওয়ার্ড যারা ব্যবহার করছি, ওয়ার্ড থেকে ফন্ট যেভাবে সিলেক্ট করি ওইভাবে ফেস ওই নাম ধরে আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো এইভাবে দিলে আমরা ওই ফন্টের লেখাটা ওই ফন্টে হবে, এইভাবে ওই ফন্টে লেখাটা
তৈরি হবে। তো এইভাবে আমরা ফন্ট ফেজও চেঞ্জ করতে পারি। অল্টারনেট ফন্ট ফেজ, অনেক সময় আমরা এর আগেও বলেছি যে আমাদের যে ফন্টটা আমরা দিচ্ছি এই ফন্টটা যদি যে মেশিন থেকে ব্রাউজ করা হচ্ছে সেই মেশিনে যদি ইনস্টল না থাকে তাহলে ওই ফন্টটাকে দেখাবে না, ওই ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসেবেই ওইখানে ডিসপ্লে করবে। তো এই জন্য আমাদের অল্টারনেট কয়েকটা দিতে হয়, একাধিক ফন্ট আমরা লিখে দিতে পারি যে প্রথমটা যদি না পাওয়া যায় তারপরেরটা যেন সে ব্যবহার করে, তারপরেরটা যেন না পাওয়া যায় তাহলে তারপরেরটা যেন ব্যবহার করে। তো এইভাবে দেওয়ার জন্য আমরা একাধিক ফন্ট ফেজ কমা সেপারেটেড হিসেবে দিয়ে দিতে পারি। তাহলে এইটা যদি এখানে না থাকে তাহলে দেখবে এটা আছে কি না, এটা যদি থাকে তাহলে এইভাবে এই ফন্ট নিয়ে ডিসপ্লে করবে, এটা যদি না থাকে তাহলে এটা চেক করবে, আর এটাও যদি না থাকে তখন ডিফল্ট যে ফন্ট আছে ওই ব্রাউজারে সেই ফন্টটাই ব্যবহার করবে। এভাবে আমরা অল্টারনেট ফন্ট ফেজ দিতে পারি, একাধিক ফন্ট ফেজ এখানে দিয়ে দিতে পারি। ফন্টের কালার সেট করবে কেমনে? ফন্টের মধ্যে কালার নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটে যদি আমরা কালার ভ্যালু বসাই দিই তাহলে এর ভিতরে যে ফন্ট লেখা আছে সেই ফন্টটা ওইভাবে ডিসপ্লে হবে। কালার অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারি। এইটা যদি আমরা ব্রাউজারে চালাই তাহলে দিস টেক্সট ইজ পিঙ্ক এরকম দুইটা আলাদা কালারে ডিসপ্লে হবে। বেস ফন্ট মানে হচ্ছে আমরা একটা ডকুমেন্টে যদি ইউনিফর্ম হিসেবে রাখতে চাই যে একটা ফন্টে এক ধরনের ফন্টে ইউজ করা হবে সব কিছুতে, তখন আমরা এইখানে বেস ফন্ট হিসেবে দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে বডির মধ্যে আমরা বেস ফন্ট নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা দিয়ে দেব বেস ফন্ট। ফেজ ইকুয়ালস টু কোন ফন্টগুলো ব্যবহার হবে সেগুলো দিয়ে দিব। সাইজ কোন সাইজটা ডিফল্ট সাইজ হবে 2, ইউজুয়ালি ডিফল্ট সাইজ 3 থাকে, আমরা 2 বলে দিলাম। কালার একটা বলে দিলাম, ডিফল্ট কালার কী হবে সেই ডিফল্ট কালার দিয়ে দিলাম। তো এখন আমরা যদি আমাদের ডিফল্ট এটা ইউজ হবে, আর যদি ডিফল্টকে ওভাররাইট করতে চাই আমরা ফন্টের মাধ্যমে ওভাররাইট করতে পারি। যেরকম এখানে ফন্ট সাইজ +2, তার মানে ডিফল্ট হচ্ছে 2 + 2 মানে এটা 4 কালার হবে, আর কালারটাও চেঞ্জ করে দিয়েছি ডার্ক গ্রে। তখন এটা লেখা আসছে দিস ইজ ডার্কের টেক্সট উইথ 2 সাইজ লার্জার, এটা আর একটু বড় হয়ে গেছে। তো এখান থেকে H2 এর মধ্যে আমরা লিখছি এক্সাম্পল অফ %LT বেস ফন্ট %GT এলিমেন্ট। তো আমাদের এই গ্রেটার দেন সাইন আর লেস দেন সাইন আর গ্রেটার দেন সাইন যদি ডিসপ্লে করতে চাই তাহলে আমাদের এই অংশটুকু ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে %LT, কারণ এটার যেহেতু একটা বিশেষ মিনিং আছে ট্যাগের সাথে, রিজার্ভ একটা ক্যারেক্টার, এই রিজার্ভ ক্যারেক্টারকে আমরা ডিসপ্লে করতে পারছি %LT সেমিকলন দিতে হবে অবশ্যই, তারপরে ফন্টটা, তারপরে %GT গ্রেটার দেন সেমিকলন। তো এটার মাধ্যমে গ্রেটার দেন সিম্বল, এটার মাধ্যমে লেস দেন সিম্বল রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এইভাবে আমরা ফন্ট ছোটো বড়ো করতে পারি, বেস ফন্ট দিতে পারি, এবং বেজের বিভিন্ন যে কালার যেগুলো আছে তার ফন্ট ফেজও আমরা ওভাররাইট করে দিতে পারি। তো এটা আমাদের কুরিয়ারে লেখা হয়েছে, এর নিচের দিয়ে কুরিয়ার ফন্ট সাইজ ইস্যু স্মলার করা হয়েছে, 2 থেকে -1 মানে 1 কালারে 1 সাইজে এটা নিয়ে আসা হয়েছে। তো এইভাবে আমরা বেস ফন্ট সেট করতে পারি এবং দরকার হলে এটা ওভাররাইটও করতে পারি কোনো ফন্ট ট্যাগের মাধ্যমে। সো এরপরে দেখব HTML ফর্ম, খুব ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল হবে।